জাহান্নামে যাবে, কিন্তু অস্বীকার করবে না, মিথ্যা কথা বলবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদিও মিথ্যা কথা বলতো, কিন্তু জাহান্নামে মিথ্যা কথা বলবে না। জাহান্নামের ফেরেশতাদের জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমাকে জাহান্নাম সম্পর্কে বোঝানো হয়েছিল, আমার কাছে আলেম ওলামা এসেছিল। ও জাহান্নামের ফেরেশতারা, আজকে আমি জাহান্নামী হয়েছি, আমার কাছে জাহান্নাম সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছিল, তাইলে তুই জাহান্নামী হইলি কেন? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়ার মধ্যে মনে করতাম, আরে মোল্লারা এটা কইবই, জিনার দিকে যাইতাছি, হুজুরে কইলো বাইরে তুই জিনা করিস না, তওবা কর। হুজুরের কামিতা, হুজুরে কইবই, জোরে কোন ঠিক কিনা? এই বান্দা সুদ খাইস না। শুক্রবারে সুদের বয়ান করলে মাথাটা নিচের দিকে বয়া থাকে, কয়বাটার কামে এবাটা করো, 20 মিনিট চিল্লাইবই, জোরে কোন ঠিক কিনা? আসলে কি এটা কি হুজুরের চিল্লানি না কোরআনের আল্লাহর আদেশ? জোরে কোন। সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? সুদের নিম্নতর গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাইলে কি সুদ খাওয়ান যাইব না সারণ লাগবো? আরো জোরে কোন। সুদের ব্যাপারে মারাত্মক কোরআনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আল্লাহকে ভয় করার জন্য আপনি যে সুদের টাকাটা দিলেন, যেই সুদের লাভটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। যেই লাভের অংশটা আসছে, ওই লাভের অংশটা তুমি মাফ করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। 1 লাখ টাকা দিছে, 30,000 টাকা লাভ। এখন এতদিন তুমি বুঝো নাই, জানো নাই, ইমাম সাহেব যখন বয়ান করছে, তাইলে তুমি কি করো? লাভের অংশটা তারে মাফ করে দাও, যে বাইরে 1 লাখ টাকা দিছিলাম, 30,000 টাকা লাভ আসছে, যাক আমি শুনতে পাইলাম যে মারাত্মক গুনাহ, আল্লাহ কঠিন শাস্তি দিবে, সুতরাং লাভের টাকাটা মাফ করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। মাফ তো করবো দূরের কথা, যারা সুদ এলাকা হেরা জিগেলে কফিটা কি কম দিব, 1 টাকা মাফ নাই, হেরা রাজি। কে জোরে কোন ঠিক কিনা? এরা রাজি। রাজি তোমারে সাইজ কইরা লাইব। জোরে কোন ঠিক কিনা? হাসরের ময়দানে যখন বিচার কার্যক্রম শেষ হবে, জাহান্নামের একটু নমুনা কয়ে লই, আল্লাহ জিব্রাইলকে আদেশ করবে, হে জিব্রাইল, বিচার কার্যক্রম তো সম্পন্ন হয়েছে, জাহান্নামের গেট লাগানো হয়েছে, কহ লাগানো হয়েছে, একটু কান লাগায়া দেখো, এমন কোন বান্দা আসেনি জাহান্নামের মধ্যে যে নাকি যাররা পরিমাণ ঈমান ধরা পড়ে নাই, এই জন্য জাহান্নামী হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন জাহান্নামের গেটে, গিয়ে দেখবেন কান লাগায় আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য নামে বেশি ডাকবেন না, ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে এই জাহান্নামের মধ্যে কান্নাকাটি করতে থাকবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নামের মধ্যে কানলে কোনো লাভ হবে না। দুনিয়ার মধ্যে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, অন্যায় করেছি, সুদ খেয়েছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, বিভিন্ন নাফরমানি করেছে, ও রব্বুল আলামিন
দিন রাতের গভীরে উঠে তোমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে জীবনের গুনার কথা স্মরণ করে নিজে তোমার কাছে আসামি হয়ে দাঁড়িয়ে কান্না করতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে, হাজার হাজার বছর পর্যন্ত কাঁদবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কান্না শুনে জবাব দিবে না, জোরে কোন ঠিক কিনা? তখন আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই সুদের যারা ব্যবসা করে সাবধান হয়ে যাও, জোরে কোন ঠিক কিনা? যারা জিনা করে সাবধান হয়ে যাও, জোরে কোন ঠিক কিনা? যারা মা বাবার অবাধ্য সাবধান হয়ে যাও, জোরে কোন ঠিক কিনা? যারা আলেম ওলামা দেখতে পারে না সাবধান হয়ে যাও, জোরে কোন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম মানব শান্তির ধর্ম, ইসলামই হচ্ছে শান্তির ধর্ম। এই ধর্ম একমাত্র মৃত্যুর সময় আপনার আমার জবানে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে মুসলমানেরা অসহায়, আজকে মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত। একমাত্র উদ্দেশ্য হলো, কারণ হলো আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই, জোরে কোন ঠিক কিনা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাহা জুজ ইবাদত নিস্তে মাকসুদে জাহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদে জাহা। কোরআনের আয়াত হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে নাই, কোরআনে বলে দিয়েছে একমাত্র ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। জোরে কোন কেন? ইবাদতের জন্য। এই জন্য কবি বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাহা জুজ ইবাদত নিস্তে মাকসুদে জাহা। শুধুমাত্র আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন, জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা এখন কি করি? ইবাদত যতটুকু করি ততটুকু তো অনেকেই সহি শুদ্ধই করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়ে সেই নামাজ হইতেছে কিনা সেটাও আমরা জানি না। মহান আল্লাহ বলেন হাসরের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু হবে, মানুষগুলোকে 2 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? আরেক আয়াতের মধ্যে আছে 3 ভাগে, জোরে কোন কয় ভাগে? ওয়া কুনতুম আযওয়াজান সালাসা, 3 ভাগে ভাগ করবে। এক ভাগ হবে ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক ভাগ হবে ডান দিকে মহান আল্লাহর সিংহাসনের ডান দিকে, আরেক শ্রেণী হবে বাম দিকে। আল্লাহ পাক বলেন যারা ডান দিকে হবে তারা কতই না ভাগ্যবান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান পার্শ্বস্থ হবে তারা কতই না ভাগ্যবান, তারা ডান দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, জোরে কন সুবহানাল্লাহ। আর যারা বাম পার্শ্বস্থ হবে ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা বাম দিকে হবে তারা কতই না দুর্ভাগা, তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। এখানে আপনারা যারা আছেন জাহান্নামে যাইতে চান কে কে? হাত তুলে দেখান। কেউ কি চান? কেউ রাজি আছে? যেই মহিলাটা মাথায় ওড়না নাই, বুরকা নাই, শর্ট প্যান্ট,
শার্ট পরে হাঁটতেছে, তারেও যদি জিজ্ঞাসা করা হয় সে কি রাজি হবে? মশা ঢুকছে, একটু পানি দেন। তো এখন কেউ কিন্তু জাহান্নামী হইতে চায় না, জোরে কোন ঠিক কিনা? তাইলে অন্যায় করে কেন? অন্যায় করে কোন কোন সময় পরিবেশে বাধ্য করে। কিসে বাধ্য করে? পরিবেশে বাধ্য করে। আশেপাশের পরিবেশ ভালো না, যার কারণে সে গুনার কাজে লিপ্ত। জোরে কোন ঠিক কিনা? আপনার বন্ধু যদি বেনামাজি হয়, আপনাকে বলবে, আরে ভাই তুই তো আসর নামাজ পড়ছ, এখন মাগরিবের নামাজের সময় আস না, একটু খেলাধুলাটা দেখছি, পরে ঘুরে নিস, মানে সেই কথা বলবে। জোরে কোন ঠিক কিনা? আর আপনার বন্ধু যদি তিন চিল্লার সাথী হয়, সরমনাইফিরের মুরিদ হয়, সে বলবে, ভাই কোস কিতা, তাড়াতাড়ি মসজিদে আয়, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনার পরিবেশ যদি ভালো হয়, আপনার চরিত্র ভালো হবে। পরিবেশ যদি ভালো না হয়, আপনি নিজেও নষ্ট হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিবেন, জান্নাতি জাহান্নামীরা উভয়ের মধ্যে আল্লাহ টকশোর ব্যবস্থা করে দিবেন। আমরা টকশো দেখি না, দুইজনে তর্ক বিতর্ক করে আবার ঘুষে ঘুষি লেগে যায়, মাঝে মধ্যে দেখি। জোরে কোন ঠিক কিনা? মানাই রাখতারে না, মানে সে তেমন উড়া উঠছে, তর্ক কইরা আর উঠছে না, এখন ধইরা লাইছে। জোরে কোন ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, যারা জাহান্নামী হবে আর যারা জান্নাতি হবে, তাদেরকে দেখা সাক্ষাতের একটা সুযোগ দিবে, দূর থেকে কথা বলার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে প্রথম নম্বরে যখন জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারাও আফসোস করবে। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা আফসোস করে বলবে, হে জাহান্নামী, তুই জাহান্নামে আইছস, চাঁদপুর গ্রামে কি কোনো মাহফিল টাফিল ছিল না? জোরে কোন আল্লাহু আকবার। মাহফিল করে কেন? পরকাল সম্পর্কে গাফলতি ভেঙে দেওয়ার জন্য। জাহান্নামের আলোচনা করে, জান্নাতের আলোচনা করে, হালাল হারামের আলোচনা করে, নামাজের আলোচনা করে, পর্দার আলোচনা করে, যাকাতের আলোচনা করে, মুসলমানের ঈমানকে মজবুত করার জন্য। জোরে কোন ঠিক কিনা? তোর এলাকাতে কোনো মাহফিল হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমার এলাকার মধ্যে কি কোনো মাহফিল হয় নাই? কোন আলেম ওলামা কি তোমার কাছে আসে নাই? ও জাহান্নামী, জাহান্নামের মধ্যে আসলি কেন জানতে চাই। মসজিদের ইমাম সাহেব কি জুমার দিন তোকে বয়ান করে জানায়া দেয় নাই? জাহান্নাম সম্পর্কে কি আলোচনা করে জানায়া দেওয়া হয় নাই? ও জাহান্নামী, জাহান্নামের মধ্যে আসলে আফসোস করবে। কোন আল্লাহু আকবার। জাহান্নামীরা আফসোস করবে, হে মানুষ, এখন তুমি গুনাহ করো, বুঝে নিও হিসাব। জোরে কোন ঠিক কিনা? তোমাকে গ্রহণ করার জন্য জাহান্নাম আফসোস করবে, হে জাহান্নামী আসলি সাইজ কইরা লইব, সাইজ কইরা লইব। জোরে কোন ঠিক কিনা? তোর এলাকার কোন মাহফিল হইছে না? ইমাম সাহেব জানাইছে না, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সাথে সাথে জাহান্নামী বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আজকে একটা গানের আড্ডা হইলে যদি মমতা যাইতো,
এলাকার টিকেটের লাখ লাখ টাকার টিকিট বিক্রি তো জোরে কোন ঠিক কিনা? আর মাহফিল হইলে কয় মোল্লা রাইস একটু চিল্লে যাইব জোরে কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আগে আমরা মাহফিল করলে অনুমতি লাগতো, এখন কোনো অনুমতি লাগেনি। এখন আর অনুমতি লাগে না। যুগে যুগে কিছু ফেরাউনের আবির্ভাব হয়, আবার ফেরাউন ধ্বংস হয়, জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশে একজন ফেরাউন ছিল, যেই ফেরাউনের পতন হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ একমাত্র মুসলমানের কান্ট্রি হিসাবে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করবে যদি বাংলার মুসলমান ঈমানি জজবা নিয়ে আগামী নির্বাচনে এই কথা চিন্তা করে যে আমরা দেখেছি স্বাধীনতার পরে আমরা সব কিছু দেখেছি, এই দেশের জন্য কেউ কিছু করেনি, শুধু যার যারা আখের গুছানোর জন্য করেছে, তাইলে তারা অবশ্যই সিদ্ধান্ত নেবে এমন ব্যক্তিকে এই দেশের পার্লামেন্টে আনতে হবে যারা চুরি করবে না, যারা সুদি নিবে না, যারা সুদ খাবে না, যারা ঘুষ খাবে না, যাদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? যদি সিদ্ধান্ত নিতে পারে এই দেশটা হয়ে যাবে পৃথিবীর মানচিত্রে একটি অন্যতম দেশ। আমরা সময় মতো সময়কে কাজে লাগাই না, নিজের মূল্যবান ভোটটারও কাজে লাগাই না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু সময় সামনে আসতেছে, যদি ইচ্ছা করি আমাদের কাজে লাগাইবার সুযোগ আছে। যেই কথাটা বলতেছিলাম, সুদ হারাম না হালাল? আরো জোরে কোন না? সন্দেহ আছে? খারাপ লাগতেছে? আল্লাহ কোরআনে বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যারা সুদের ব্যবসা করেন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল, জোরে কোন না নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর সঙ্গে যারা যুদ্ধের ঘোষণা দিবে তারা কি যুদ্ধে জয়ী হবে না পরাজিত হবে? জোরে কোন। তুমি আর আমি কি যুদ্ধ করাম? নমরুদা একদিন কয় আল্লাহরে তীর মেরা মেরালাম। কি বেড়াটা দেখছেন নি? পান্দেনামা আত্মারের মধ্যে আছে, সুয়ে ও খসমে কে তীরন্দাখতা পুষায়ে কারুশ কে বায়দ সাখতা, পুষায়ে কারুশ কে বায়দ সাখতা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নমরুদ আল্লাহর দিকে এরকম ভাবে উপরের দিকে তীর মারতে শুরু করেছে, আল্লাহকে তীর মেরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন। কি বেড়া সুয়ে ও খস মেকে তীরন্দাখতা পুষায়ে কারুশ কে বায়দ সাখতা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন আর সময় দেওয়া যাবে না। এই নমরুদার নাকের ভিতরের এমন একটা মশা আল্লাহ ঢুকায়া দিলেন, ল্যাংড়া মশা। ওই মশা ওই নমরুদার মাথার মধ্যে যখন ঢুকে গেল, ওই মাথার মধ্যে ঢোকার পরে যখন ব্রেইনের মধ্যে ঢুকে গেল, সেই ব্রেইনের মধ্যে ঢোকার পরে যখন ওই মশা যখন লাফালাফি শুরু করেছে, ওই নমরুদা জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে কেউ রক্ষা পায় নাই, জোরে কোন ঠিক কিনা? আমাদের আগে যে সরকার ছিল ওই সরকার ভারতের তাবে ছিল, আমাদের কোনো দুশ্মনী নেই। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জন্য, ব্যক্তির স্বার্থে নয়। আমরা দেখেছি সেই দেশের সঙ্গে সম্পর্ক ছিল একটা দল বা জাতি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থের জন্য। এই জন্য এমন পরিণতি হয়েছে ৪৫ মিনিটের মধ্যে ভাত না খেয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন থেকে আমাদের সিদ্ধান্ত হবে এই দেশ হবে ইমানদারের দেশ, আলেম ওলামার দেশ, এই দেশ হবে মুসলমানের দেশ। জোরে কোন ঠিক কিনা? রাম আর বাম নাস্তিক মুরতাদদের কোনো চিল্লানি শোনা যাবে না, তাদেরকে দেশে অস্তিত্ব থাকার জন্য দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? যাই হোক,
যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ বলেন যারা সুদ খাইব তারা যেন আমি এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আল্লাহর সঙ্গে যদি কেউ যুদ্ধের ঘোষণা দেয়, হে যে পরাজিত হবে তার মধ্যে কোনো সন্দেহ আছে? তাইলে যেই যুদ্ধে আমি যার সঙ্গে যুদ্ধ করব, আমার প্রতিপক্ষ যে হবে তার শক্তি কতটুকু আমার জানার দরকার আছে, যেরকম ঠিক কিনা? সুতরাং সুদের মতো এরকম জঘন্যতম কাজ করা যাবে? আপনারা কি বলেন, করা যাবে? সুদ নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, সাক্ষীও হওয়া যাবে। যা হোক, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একদল তো জাহান্নামী হবে, যারা জাহান্নামের মধ্যে যাবে, আর একদল হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইলকে বলবেন, জাহান্নামের মধ্যে দেখো এমন কোন বান্দা আসেনি যাররা পরিমাণ ঈমান যেটা মিটারে ধরা পড়ছে না। মনে করেন 2-2.5 কেজি দুধের মধ্যে আধা পোয়া বা 1 পোয়া পানি দিছে, যেহেতু ফুনে 2 বানাইলেন, এমন লোক আছে না? ফুনে 2 কেজি দিছে, প্রত্যেকদিন 2 কেজি বেশি, 2 কেজি না বেচলে কেমনে? আজকে এক পা পানি ডালাইলাম, এটা ধরা পড়ে না বেশি একটা আছে নাকি? আধা কেজি মাইরালা, এটা ধরা পড়ে, জোরে কোন ঠিক কিনা? এখন এমন ঈমান ধরা পড়ছে, কান্তাছে। আল্লাহ বলেন, হে জিবরাইল যাও জাহান্নামের ভিতরে গিয়ে আমার যেই 2 বান্দা আমার নামে জিকির করতেছে, ইয়া হান্নান আর মান্নান বলে, তাদেরকে উদ্ধার করে জান্নাতে পৌঁছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন, জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক ফেরেশতাকে জিজ্ঞাসা করা হবে, রে মালিক ফেরেশতা, ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদতেছে, আমি তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না। মালিক ফেরেশতা বলবেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, জাহান্নামের মধ্যে কোনো সুরত থাকবে না, আকৃতি থাকবে না। ও জিবরাইল, এই যে তাকায়া দেখো, আগুনের জাংরাগুলো দেখা যায়, এই আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে পুরে ছাই হয়ে গেছে। ওই আগুনের আংরাগুলো মহান আল্লাহর জিকির করতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল মহান আল্লাহকে বলবেন, গো আল্লাহ রাব্বুল আলামিন, আমি জান্নাতে কেমনে দিব? তোমার বান্দার তো অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আকৃতি পাল্টে গেছে, ধ্বংস হয়ে গেছে, আগুনে জ্বলে ছাই হয়ে আংরা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, জিবরাইল যাও ওই আগুনের আংরাগুলোকে জান্নাতের নহরের পানি দ্বারা গোসল করায় দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা দান করে আমার বান্দাকে আমি জান্নাতের বাসিন্দা বানায়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নাম কত বড় ভয়ানক পরিণতি হবে, আর জান্নাতীরা কত আরামে থাকবে জান্নাতের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? এখন আসেন আমার প্রথম আয়াতের মধ্যে ওই জান্নাতীরা ওই জাহান্নামীদের ইঙ্গিত করে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জোরে কোন আল্লাহু আকবার। তারা কথা বলবেন, ও জাহান্নামী ভাইরা, কেন জাহান্নামী হয়েছো? দেখা গেছে বাতিজা জান্নাতে গেছে গা, চাচা জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? এমন হইতারে না? দাদা ধরা পড়ে গেছে গা, নাতি জান্নাতে। কেউ দাদা, আমি দিয়ে আই পড়ছি জান্নাতে, তুমি ধরা পড়লা কেন? কি বলেন? জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকা। কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, আমরা দুনিয়ার জমিনে এই সানপুর গ্রামের ওই বাসিন্দা ছিলাম, এই এলাকার বাজারের মধ্যেই বাজার করতাম, এই এলাকার মসজিদের মধ্যেই নামাজ পড়তাম, এই এলাকার মধ্যেই চলাফেরা করতাম। ও সানপুরের ভাইরা, আমরা জান্নাতি হয়েছি, তোমরা কেন জাহান্নামী হয়েছো? ওই জাহান্নামী ভাইরা এক নম্বরে জবাব দিবে, 4টা কারণে আমরা জাহান্নামী হয়েছি। জোরে কোন কয়টা কারণে? 4টা কারণে জাহান্নামী হয়েছে। ওই জাহান্নামীরা জাহান্নাম থেকে জবাব দিবে, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জিজ্ঞাসা করলে বলতো, ইমাম সাহেব হুজুর এখনো তো বিয়াটা করি নাই, ছোট মানুষ কি নামাজে যাবো, শুক্রবারে তো আসি। আমাদের দেশে কিছু মুসল্লি আছে শুক্র আলী। জোরে কোন কি আলী? খারাপ লাগতেছে? আর এক ধরনের মুসল্লি আছে বরাত আলী। জোরে কোন কি আলী? এটা লগে লগে কোন না। এক শ্রেণীর মুসল্লির নাম কি শুক্র আলী। জোরে কোন নাকি? আর এক শ্রেণীর মুসল্লির নাম বরাত আলী। আর এক শ্রেণীর মুসল্লির নাম কদর আলী। জোরে কোন কি আলী? কদর আলী। শুক্র আলী, বরাত আলী, কদর আলী। বলে হুজুর এরা আবার কেমনে? আরেক শ্রেণীর মুসলমান আছে রমজান আলী। জোরে কোন কি আলী? এক শ্রেণীর মুসলমান যারা শুক্রবারে শুধু নামাজ পড়ে, এরার নাম শুক্র আলী। এরার নাম কি? শুক্র আলী। আর যারা শবে বরাত আইলে নামাজ পড়ে, সারা রাত সালাতুত তাসবিহ নামাজ, হুজুর কেমনে ভর্তি হইব? 4 রাকাতে 300 তাসবিহ ভর্তি হইব কেমনে হুজুর রে? মানে যে কত মনোযোগ। ভালো কথা, আমি কিন্তু খারাপ কইতাছি না। আরে শবে কদরের রাতে বা শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ তো ফরজ না। জোরে কোন ঠিক কিনা? মর্তবা আছে, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে না। জীবন একবার পড়ছেন, নবীজির একটা হাদিসে আছে, শেষ। আপনার প্রতিদিনের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি ফরজ না হইরা শবে বরাতের রাতে গিয়া সালাতুত তাসবিহ নামাজ পড়ে, বরাত আলী মুসল্লি। জোরে কোন ঠিক কিনা? আর লাইলাতুল কদরের রজনীতে এক শ্রেণীর মুসল্লি আছে, মাগরিবে ঢুকে একবারে ফজর হইরা যায়। আমি কই না খারাপ কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু ফজরের নামাজটা পড়ে গেছে, জোহরের নামাজ আর পড়ে না। তাইলে তো তারে বালা কোন যেত না। নফল ইবাদত করে রাত্র কাটাইলেন, ফরজ নামাজের খবর নাই। জোরে কোন ঠিক কিনা? তাইলে সে কেমনে ভালো হইল? এই জন্য বলি কদর আলী মুসল্লি। কে আলী? আরেক শ্রেণীর মুসল্লি আছে, রমজান মাস আইলে আগেই আটগাট বাইন্দা রেডি, পাঞ্জাবি টুপি, রমজানের জন্য আলাদা টুপি, আলাদা পাঞ্জাবি, আলাদা প্রস্তুতি, আলাদা সব খাবার দাবার সব কিছু। সারা রমজান নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ে যে বাইক গেছে, বেড়ার আর মসজিদের দ্বারে কাছে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? তাইলে এই শ্রেণীর মুসল্লির নাম রমজান আলী। জোরে কোন কি আলী? রমজান আলী। রমজান আলী, কদর আলী, বরাত আলী, শুক্র আলী, সব দিনে আল্লাহ ধরবে। সব দিনে কি আল্লাহ ধরবে? কোন দিন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ধরব
যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। ওই দিন কোনো কথা বলার জন্য সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে আদেশ করবে, ও শুকর আলী মুসল্লি, শুধু শুক্রবারেই তুই নামাজ পড়তে জবাব দে। ও কদর আলী, কদরের রজনীতে নামাজ পড়েছ, 5 ওয়াক্ত নামাজ পড়ছ নাই, জবাব দে। ও বরাত আলী মুসল্লি, সবে বরাতে নামাজ পড়েছ, আর কোনদিন মসজিদে আসো নাই, আজকে জবাব দাও। এরকম ভাবে রমজানে নামাজ পড়েছ আর পড়ো নাই, জবাব দাও। ওই সময় ওই বরাত আলী, কদর আলী, শুকর আলী মুসল্লি মহান আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত ফরজ না সুন্নত না ওয়াজিব? আর জোরে কোন না? খারাপ লাগতেছে? একটা ইতিহাস তুললে দিবালা, এটা চলবে আপনারা, কিন্তু ওয়াজ বোঝা যাবে না। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটি বালেগ বালেগা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। জোরে কোন কি? এই জন্য জাহান্নামী ভাইয়েরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, 4টা কারণে জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও জান্নাতি ভাইয়েরা, আজকে আমরা জাহান্নামী হয়েছি। 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মসজিদে যাইতাম না। আলেম ওলামারা বললে মনে করতাম মোল্লারা কইবই, নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। অনেক মা বোনেরা নামাজের ব্যাপারে খুব গাফলতি, কিন্তু টেলিভিশন দেখার বেলা খুব মনোযোগ। জোরে কোন ঠিক কিনা? নামাজ একক তো ছুটে গেছে, ইদার আর কাজা আদায় করে না, কিন্তু টেলিভিশনের জি বাংলা স্টার জলসা কাজা করার সুযোগ আছে। রাতে দেখতে পারে নাই, আবার সকালবেলা একটা সময় আছে, ওই সময় সে আবার বয়া বয়া চ্যানেল দেখে। জোরে কোন ঠিক আছে না নাই? আর জামাইরে অবহেলা করে, লয়া খাই তার অনেক গ্লাস পানি, চিল্লাও কা, হ্যাঁ বান্দি খাটতে আইছে নাকি? জোরে কোন আছে না নাই? এ উল্কা মারখাটি জাহান্নামে যাইবো, এটি কই যাইবো? ইডিরও সাইজ করব। ও মা বোনেরা, আপনাদেরকে তিরস্কার করছি না, স্বামীর খেদমত করবেন, টেলিভিশন দেখা বন্ধ করবেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর মন মতো চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি জান্নাত কামাই করে যাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের পুঁজি করার জন্য। প্রথমেই বলেছিলাম, দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র না বানাইলে আদমরে তো জান্নাতি বানাইছিল। কি দরকার ছিল? আল্লাহ কইতো যে জান্নাতে তো বড় থাকো, সমস্যা নাই, আল্লাহ অনুমতিও তো দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আমি তোমাকেও জান্নাতের অনুমতি দিলাম। ও যাওজুকাল জান্নাহ, তোমার স্ত্রীকেও জান্নাতের অনুমতি দিলাম। ও আদম, তুমি জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামত ভক্ষণ করো, তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতের মধ্যে বসবাস করো। জোরে কোন আল্লাহু আকবার। নিষেধ নাই, কিন্তু একটা নিষেধ আল্লাহ করছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। একটা নিষেধ আল্লাহ করছে, ওই গাছটার কাছেও যায়ও না। এটা আল্লাহর হিকমত ছিল যে আদমের উসিলায় আদমরে এই কাজটা করবে, করলে দুনিয়াতে হরাই দেব, দিলে কেডা নমরুদ, কেডা হামান, কেডা কারুন, কেডা ফেরাউন, কেডা ট্রাম, কেডা ড্রাম, ইদি চিনন দেব। জোরে কোন ঠিক কিনা? আর নাইলে হেরা আরো আগে কইতো আল্লাহরে জান্নাতের মধ্যে যে ভালো নিয়ামতের জায়গাটা আমরারে দাও, আমরা তো তোমার 1 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? এখন দুনিয়াতে হরানোর কারণে ধরা পড়ে গেছে 1 নাম্বার না 2 নাম্বার। জোরে কোন ঠিক কিনা? এরা দুনিয়াতে আসার পরে কত বিয়ার গড ইজ নট, আল্লাহ নাকি নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ।
আল্লাহ আছে না নাই জোরে বলেন? আল্লাহ আছে, তার প্রমাণ কোরআনে আছে, জোরে কোন ঠিক কিনা? তাইলে আমাদেরকে মনে রাখতে হবে জাহান্নামে যাওয়ার যে ৬০টা কারণ, এর মধ্যে প্রধান কারণ নামাজ না পড়া। তা আপনারা কি নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়তে গেলে মসজিদেরও তো দরকার আছে, জোরে কোন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়া জামাতের সাথে সুন্নতে মুআক্কাদা, জোরে কোন ঠিক কিনা? এমনও হাদিস আছে যদি ইচ্ছাকৃত বাড়িতে নামাজ পড়ে তার বাড়ি ঘর ফিরে দেওয়ার জন্য বলছে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মাজুর অথবা দিনের অবস্থা খারাপ, চোর ডাকাতের ভয়, বিভিন্ন সমস্যা সম্মুখীন হলে আপনি ঘরে নামাজ পড়বেন, কিন্তু কোন ধরনের অজুহাত না থাকলে আপনি জামাতে নামাজ পড়তে হবে, জোরে কোন ঠিক কিনা? জান্নাতের প্রহরী ফেরেশতা, আমি আদম নবী এসেছি, গেট খুলে দাও। জবাব আসবে না। ইব্রাহিম নবী বলবে, আমি খলিলুল্লাহ ইব্রাহিম এসেছি, জান্নাতের দরজা খুলে দাও। জবাব আসবে না। ঈসা নবী বলবে, আমি ঈসা নবী এসেছি, আমার জন্য দরজা খুলে দাও। জবাব আসবে না। মুসা কালিমুল্লাহ জবাব দিবে, হে জান্নাতের প্রহরী ফেরেশতা, আমি বনি ইসরাইলের মধ্যে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছে, আমি জলিলুল কদর পয়গম্বর, জান্নাতের গেটটা খুলে দাও না। জবাব আসবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাত থেকে তখন জবাব আসবে, ইব্রাহিম নবীর নাম শুনলাম, আদম নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, ইদ্রিস নবীর নাম শুনলাম, একজন নবীর নাম এখনো পর্যন্ত শুনি নাই। যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আসলে আমি যে আলোচনাটুকু সামনে নিতে চেয়েছিলাম, আমাদের মুহতারাম প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া মুহতারাম চলে আসছেন। দীর্ঘায়িত করাটাও একটা বেয়াদবি, যেহেতু একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সংক্ষিপ্ত অর্থটা বলি, বিস্তারিত বলার সময় নেই। মুহতারামকে বসে রেখে তো কথা বলাটা বেয়াদবি, জোরে কোন ঠিক কিনা? আমরা, আমার ভাই জাহান্নামী হচ্ছে নামাজ না পড়ে, অন্যায় অপরাধ করে, খারাপ কাজ করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জিনা করে, অবিচার করে, দুর্নীতি করে। আমি চিন্তা করি না যে তাকে আমাকে বাঁচানোর দরকার, জোরে কোন বাঁচানোর দরকার কিনা, জোরে কোন। কিন্তু এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো, যেই সূরাতুন নামলির মধ্যে আয়াতটা আনা হয়েছে, পিপিলিকার সরদারনি, আচ্ছা বলতেছি একটু লেখা রাখেন, একটা পিপিলিকার রাজা, তাও মহিলা রাজা, সে তার স্বজাতিদের উপরে এত বড় ইহসান করেছেন, এত বড় দয়া এবং মায়া ছিল। সুলাইমান নবীর যে তখতে সুলাইমানিটা আসতে ছিল, সংক্ষিপ্ত বিস্তারিত বলার সময় নাই, এই এলাকাতে তার তখতে সুলাইমানি ভ্রমণ করে আসতেছে ৩ বাহিনী নিয়ে, জিন, ইনসান এবং তৈর পাখিকুল নিয়ে। যদি এই সিংহাসন জমিনে রাখা হয়, পৃষ্ঠদেশ হয়ে আমরা মারা যাব। হে আমার স্বজাতি ভাইয়েরা, গর্তের ভিতরে নিরাপদ স্থানে নিজের আপন ঘরে চলে যাও, জোরে কন্যা আল্লাহু আকবার। একটা পিপিলিকার সর্দার বুঝলো, তাও মহিলা সর্দারনি, যে স্বজাতি ভাইয়েরা গর্তে চলে যাও, না হইলে সুলাইমানের পৃষ্ঠদেশ হয়ে মারা যাবে। কিন্তু আমরা বুঝি না আমার ভাই জাহান্নামী হচ্ছে, আমার এলাকার একজন লোক জাহান্নামী হচ্ছে, সে নামাজ পড়ে না, আমি বুঝি না। তাইলে একটা পিপিলিকার জ্ঞান আমার চাইতে বেশি না কম, জোরে কম। দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, পাখির ভাষা বুঝতেন এবং তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন। পিপিলিকা যে বলছে, এই কথাটা শুনে সুলাইমান নবী মুস্কি হাসি দিলেন, কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে রাখেন, হাসি দেওয়ার মধ্যে মুস্কি হাসি দেওয়াটা সুন্নাত। মুস্কি হাসি মানে কি? মুস্কি হাসি মানে দাঁতও বাহির হবে না, জোরে কোন। হাসির শুরুত হবে, কহকহা আওয়াজও হবে না,
এরকম হাসি দেওয়া সুন্নত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহু আকবার। হযরত সুলাইমান নবী এখানে অনেকগুলো কথা আছে, অনেক শুকরিয়া আদায় করেছেন। শেষ পর্যন্ত তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কেন করলেন সেই কথা বললে অনেক দীর্ঘায়িত করতে হবে। আসলে আমি আলোচনার সামনের দিকে যাওয়ারই আসলে সেই পরিবেশটা, যেহেতু আপনারা একটা কালেকশন করাইছেন, তো যাক মসজিদের ফায়দা হয়েছে সেই বিদায়, এটাও উপকারে আসছে। বয়ানের শেষ প্রান্তে পৌঁছা সম্ভব হলো না, যেহেতু মুহতারাম প্রধান অতিথি চলে আসছেন, আর কথা বলতে গেলে একটু সময় লাগবে, না হয় বোঝানো সম্ভব হবে না। মোট কথা হলো আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে জানতে পারলাম দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য, আর সেই পরীক্ষা দেওয়ার পরে একদল জান্নাতি একদল জাহান্নামী, আর আমরা চাই জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? তো যে যাই বলো, আলেম ওলামাদের কথা শুনে আমরা আমল করার চেষ্টা করব, তাইলে আমরা জান্নাতে যেতে পারবো। কারণ আমাদের এলেম নাই, আমাদের তো এলেম শিখাও সম্ভব হবে না। বুজুর্গানে দিনদের জবান থেকে যে কথাগুলো হবে সেই কথা মতো যদি আমরা আমল করতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না, ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? এই 5 ওয়াক্ত নামাজ কি শুধু বৃদ্ধরা পড়বে না যুবকরাও পড়বে? তাইলে সবাই হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন আল্লাহ কবুল করুক। সকলে হাত নামান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।